16 নং পারা 7 নং পৃষ্ঠা সূরাতু মারইয়ামের 39 নম্বর আয়াত থেকে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতদেরকে সেই আফসোসের দিন সম্পর্কে আপনি আপনার উম্মতদেরকে সতর্ক করে দিন। ও রাসূল, আপনি আপনার উম্মতদেরকে সেই অনুশোচনার দিন সম্পর্কে আপনি আপনার উম্মতদেরকে সতর্ক করে দিন। ইয কুদিয়াল আমরু, যেই দিন সকল কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা মীমাংসা করে দিবেন। ইয কুদিয়াল আমরু, যেই দিন আল্লাহ তাআলা অমীমাংসিত কিছুই রাখবেন না, সেই দিন আল্লাহ তাআলা সকল কিছুর মীমাংসা করে দিবেন। একজন মানুষ যতটুকু পাওনা আল্লাহ তাআলা ততটুকু দিয়ে দিবেন। একজন মানুষ যতটুকু শাস্তি পাওয়ার যোগ্য আল্লাহ তাআলা তাকে ততটুকুই শাস্তি দিবেন। একজন মানুষ যতটুকু জান্নাতের নিয়ামত পাওয়া দরকার কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ততটুকুই তাকে দিবেন, তার থেকে কম বেশ কিছুই করবেন না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। ও মুহাম্মদ, কাল কিয়ামতের দিন সম্পর্কে আপনার উম্মতদের মধ্যে অধিকাংশ মানুষই গাফেল। ওয়া হুম লা ইউমিনুন, এবং এই কিয়ামতের দিন সম্পর্কে আপনার উম্মতের মধ্যে অধিকাংশ উম্মতই সঠিকভাবে বিশ্বাস করে না। যদি দুনিয়ার মানুষ কিয়ামতের দিনকে সঠিকভাবে বিশ্বাস করত, যে ব্যক্তি কিয়ামতের দিনকে সঠিকভাবে বিশ্বাস করে তার মাধ্যমে কোনো অন্যায় কাজ হওয়া সম্ভব নয়। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। আপনার উম্মতের মধ্যে অধিকাংশ মানুষ এই দিন সম্পর্কে গাফেল, এবং এই দিনের ব্যাপারে অধিকাংশ মানুষ পরিপূর্ণ ঈমান তারা নিয়ে আসে না। এখানে ঈমান বলতে মূলত বিশ্বাস বোঝাচ্ছে আল্লাহ তাআলা। এই দিনের ব্যাপারে তারা পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আসে না। আল্লাহ তাআলা এই দিনের ব্যাপারে অন্য জায়গায় বলছেন, ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 24 নং পারা 6 নং পৃষ্ঠা সূরাতুজ জুমারের 75 নম্বর আয়াত থেকে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক, আল্লাহ তাআলা তাদের মাঝে সত্যভাবে সত্য সহকারে বিচার ফয়সালা করবেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন কোন বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবেন না। কিয়ামতের ময়দানে শুধু মানুষের বিচার হবে তাই না, পৃথিবীতে যত সৃষ্টিজীব আছেন, পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবের বিচার কাল কিয়ামতের দিন হবে। শুধুমাত্র মানুষ এবং জিন যাদের বিচার কার্য হওয়ার পর কেউ জান্নাতে যাবে অথবা কেউ জাহান্নামে যাবে, কিন্তু অন্য যে প্রাণী রয়েছে তাদের বিচার কার্য করার পর আল্লাহ তাআলা তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবেন। আল্লাহ তাআলা যখন ন্যায়ভাবে কাল কিয়ামতের দিন বিচার পরিচালনা করবেন, আল্লাহ তাআলার বিচারের প্রতি সন্তুষ্ট হয়ে কাল কিয়ামতের সেই হাসরের ময়দানের সমস্ত সৃষ্টিজীব, সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার বিচারের প্রতি সন্তুষ্ট হয়ে তারা আল্লাহ তাআলার প্রশংসা করবে। তারা বলবেন, ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ার ময়দানে বিচারকরা যখন বিচার করে, এক পক্ষ সন্তুষ্ট থাকে আর এক পক্ষ অসন্তুষ্ট হয়ে যায়। দুনিয়ার বিচারকেরা বিচারের মধ্যে 19-20 করতে পারেন। দুনিয়ার বিচারকেরা দোষীকে নির্দোষী বানাতে পারে, আবার নির্দোষীকে দোষী বানাতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এখানে বিচারের কাল কিয়ামতের দিন সেই বিচার দিনের গ্যারান্টি দিচ্ছেন। ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক, তাদের মাঝে আল্লাহ তাআলা ন্যায়ভাবে বিচার ফয়সালা
সন্তুষ্ট হয়ে কাল কিয়ামতের দিন সমস্ত সৃষ্টিজীব আল্লাহ তাআলার প্রশংসা করতে বাধ্য হবে। তারা বলবে ওয়াকিলাল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। তারা বলবে প্রশংসা করছি সেই রব, প্রশংসা করছি সে আল্লাহ তাআলার, যিনি আজকের এই কঠিন দিনে প্রত্যেকের মাঝে ন্যায়ভাবে বিচার ফয়সালা করেছেন। যখন মানুষের মাঝে ন্যায়ভাবে বিচার ফয়সালা করা হবে, তখন একজন দল জান্নাতে যাবে আর একজন দল জাহান্নামে যাবে। আর পৃথিবীর মাঝে সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিবেন। একদল যখন জাহান্নামে যাবেন, তখন তারা আফসোস করতে করতে যাবেন। তাফসীরে বাইজাবিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, তিনি বলছেন দুনিয়ার মানুষ প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা দুইটা স্থান নির্ধারণ করেছেন। প্রতিটা মানুষের জন্য জান্নাতে একটা স্থান রয়েছে, প্রতিটা মানুষের জন্য জাহান্নামে একটা স্থান রয়েছে। একটা মানুষ যখন জাহান্নামে চলে যাবেন, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে যে স্থান রেখেছেন, ওই স্থানটা তার সামনে আল্লাহ তাআলা তুলে ধরবেন। তুলে ধরে বলবেন, ও আল্লাহর বান্দা, দুনিয়ায় থাকতে যদি তুমি ভালো আমল করতে, দুনিয়ায় থাকতে যদি তুমি আমার কথা মতো চলতে, আজকে তুমি এই জান্নাতেই বসবাস করতে। দুনিয়ায় থাকতে যেহেতু তুমি আমার কথা মতো চলো নাই, আমার কোরআন মতো চলো নাই, এই কারণে আল্লাহ তাআলা তোমাকে আজকের এই কঠিন জাহান্নামের বাসিন্দা বানিয়ে দিল। ওই ব্যক্তি যখন জাহান্নাম থেকে তার জান্নাতের অবস্থানটা দেখতে পাবে, তখন সে আফসোস করতে থাকবে। আফসোস করতে করতে দাঁত দিয়ে কামড়িয়ে তার হাতের আঙ্গুলগুলো ধ্বংস করে দিবে, তার জিহ্বা কামড়িয়ে শেষ করে দিবে। সে চাইবে যে তার জীবনটাই সে শেষ করে দিতে। অপরপক্ষে আল্লাহ তাআলা যে ব্যক্তিকে জান্নাতে দিবেন, ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়ার পর তার সামনে তার জাহান্নামের অবস্থানটা তার সামনে তুলে ধরবেন। বলবেন, ও বান্দা, দুনিয়ায় থাকতে যদি ভালো কাজ না করতি, দুনিয়ায় থাকতে যদি নেক কাজ না করতি, তাহলে এই জাহান্নামের এই স্থানে তোর স্থান হয়ে যেত। যখন জান্নাতি ব্যক্তি তার জাহান্নামের অবস্থানটা দেখতে পাবে, তখন সাথে সাথে সে আল্লাহ তাআলার প্রশংসা করে বলবেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। তখন আল্লাহর এই গোলাম বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। আল্লাহ তাআলা সমস্ত প্রশংসার যাবতীয় প্রশংসা একমাত্র আপনার। হাদানা লিহাযা, আপনি যদি দুনিয়ায় থাকতে যদি আমাকে ভালো রাস্তায় না চালাতেন, তাহলে আজকের এই সুন্দর জান্নাতে আসার মতো কোনো যোগ্যতা আমার হতো না। ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কাল কিয়ামতের দিন যে ব্যক্তি জান্নাতে যাবে সেও আফসোস করবে, আর যে জাহান্নামে যাবে সেও আফসোস করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, যে জাহান্নামে যাবে বুঝলাম সে জাহান্নামে যাওয়ার জন্য আফসোস করবে, কিন্তু যে ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তি কেন আফসোস করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পর সে আফসোস করতে থাকবে এই জন্য যে দুনিয়ায় থাকতে অবহেলা করে যে সময়গুলো আমি নষ্ট করেছি, যদি ওই সময়গুলো নষ্ট না করে আল্লাহর আফসোস করবেন। দুনিয়ার ময়দানে অবহেলা করে যে সময়গুলো আমি নষ্ট করেছি, চা দোকানে বসে সময় নষ্ট করেছি, বন্ধু বান্ধবের সাথে বসে আমি সময় নষ্ট করেছি, ঘোরাফেরা করে আমি যে সময়গুলো অবহেলায় নষ্ট করে দিয়েছি, ওই সময়গুলো যদি আমি সঠিকভাবে কাজে লাগাতাম, ওই সময়গুলোতে যদি কোরআন তেলাওয়াত করতাম, ওই সময়গুলোতে যদি জিকির আজকার করতাম, তাহলে আজকে আমার জান্নাতের সৌন্দর্য আরো বহুগুণে বেড়ে যেত। অপরপক্ষে যে ব্যক্তি জাহান্নামে যাবে, ওই আফসোস করে বলবে,
দুনিয়ায় থাকতে যদি আমি গুনার কাজ না করতাম তাহলে আজকের এই কঠিন দিনে তো আমি এই জাহান্নামের বাসিন্দা হওয়া লাগতো না। শুধু তাই নয় ভাই, একজন জাহান্নামীকে যখন জাহান্নামের পাদদেশে দাঁড় করিয়ে দেওয়া হবে, একটু পরে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এমন সময় প্রতিটা জাহান্নামের মুখ দিয়ে সর্বপ্রথম যে কথাগুলো বের হবে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। 7 নং পারা 10 নং পৃষ্ঠা সূরাত আনআমের 27 নম্বর আয়াত থেকে বলছিলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, ও নবী আপনি যদি কাল কিয়ামতের দিন অপরাধীদের অবস্থাটা দেখতেন, যখন তাদেরকে জাহান্নামের পাদদেশে দাঁড় করিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, ও নবী কাল কিয়ামতের দিন অপরাধীদের অবস্থাটা যদি আপনি দেখতেন, যখন ইয উকিফু আলান নার, যখন তাদেরকে জাহান্নামের একদম পাদদেশে দাঁড় করিয়ে দেওয়া হবে, তখন তারা বলবে, ক্বালু ইয়া লাইতানা নুরাদ্দু, তখন তারা আল্লাহ তাআলাকে বলবে, ক্বালু আল্লাহ তাআলাকে বলবে, ইয়া লাইতানা, আল্লাহ আমার এই জীবনের জন্য আমি আফসোস করছি, আমার নিজের দিকে আমি ধিক্কার দিচ্ছি, আমাকে আমি তিরস্কার করছি। ও আল্লাহ, নুরাদ্দু, আপনি আরেকটা বারের জন্য আমাকে দুনিয়ায় পাঠিয়ে দেন। একজন জাহান্নামীকে যখন জাহান্নামের পাদদেশে দাঁড় করিয়ে দেওয়া হবে, সে তার অবস্থানটা সচক্ষে দেখতে পাবে। একটু পরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই কঠিন সময়ে সে আল্লাহর কাছে একটা জিনিস চাইবেন, নুরাদ্দু, আল্লাহ তাআলা আমাকে আরেকটা বারের জন্য আপনি দুনিয়ায় পাঠিয়ে দেন, আরেকটা বারের জন্য দুনিয়ায় যাওয়ার আমাকে সুযোগ করে দেন। আমরা যদি আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ তাআলা ওই ব্যক্তি কেন এই সুযোগ চাইবে? আল্লাহ তাআলা আমাদের সেই কথার জবাব দিচ্ছেন, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তাআলা লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ তাআলা দুনিয়া থাকতে আপনার কোরআনকে আমি অস্বীকার করেছিলাম, আপনার কোরআনকে আমি অমান্য করেছিলাম। আল্লাহ তাআলা যদি আরেকটা বা সুযোগ দেন, তাহলে দুনিয়ায় গিয়ে আপনার কোরআনের পরিপূর্ণ অনুসরণ করে নিব। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ তাআলা আপনার আইনের বিপরীতে আমি মনুষ্য আইনের অনুসরণ করেছিলাম, আপনার নীতির বিপরীতে আমি মানুষের নীতি অনুসরণ করেছিলাম, আপনার রাস্তার অনুসরণের বিপরীতে আমি মানুষের রাস্তার অনুসরণ করেছিলাম, আমি শয়তানের অনুসরণ করেছিলাম। আল্লাহ, আপনি যদি আমাকে আরেকটা বার সুযোগ দেন, তাহলে আমি কথা দিচ্ছি জীবনে কোনোদিন আপনার কোরআন ব্যতীত আমি আর কিছুই ধরব না। সে সর্বপ্রথম আল্লাহ কি বলবে, আল্লাহ আপনার কোরআনটা মানি নাই। তাহলে একজন জাহান্নামীর সর্বপ্রথম কথাই হচ্ছে কোরআন না মানা। জাহান্নামীর সর্বপ্রথম কথা কি? কোরআন না মানা। জাহান্নামীর সর্বপ্রথম কথাই হবে, আল্লাহ তাআলা আমি আপনার কোরআনের অনুসরণ করি নাই, আপনি যদি আমাকে আরেকটা বার সুযোগ দেন, আমি আপনার কোরআনের অনুসরণ পুঙ্খানুপুঙ্খরূপে করব। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবং পরিপূর্ণ মুমিন ব্যক্তিদের দলভুক্ত হয়ে আমি আপনার কাছে ফিরে আসব। নিজে মুমিন হবে এটা বলে নাই, নিজে মুমিন হবে এটা বলে নাই। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আপনার মুমিন বান্দাদের দলভুক্ত হব, যারা আপনার প্রতি পরিপূর্ণতার সাথে বিশ্বাস স্থাপন করেছে, যারা আপনার প্রতি পরিপূর্ণতার সাথে বিশ্বাস স্থাপন করে আপনার রাস্তায়
চলতেছে, চলেছে, চলবে। আয় আল্লাহ তাআলা, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি আমাকে আরেকটা বার দুনিয়া যাওয়ার সুযোগ দেন, তাহলে আমি কথা দিচ্ছি আমি পরিপূর্ণ মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে জাহান্নামীরা অনেক জোরে জোরে চিৎকার করতে থাকবে, অনেক জোরে জোরে চেঁচামেচি করতে থাকবে, আল্লাহকে ডাকতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। আল্লাহ তাআলা বলবেন, যখন জাহান্নামীরা জাহান্নামের পাদদেশে দাঁড়িয়ে আমি আল্লাহকে ডাকতে থাকবেন, দুনিয়া যাওয়ার জন্য সুযোগ চাইতে থাকবেন, আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করার জন্য চেঁচামেচি করতে থাকবে, আমি আল্লাহকে ডাকতে থাকবে। আমি আল্লাহ বলছি, ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। কাল কিয়ামতের দিন আমার বান্দা আমাকে যতই ডাকুক, কোন ডাক সেই দিন কাজে আসবে না। কোন বান্দা যদি বিপদে পড়ে আমাকে আল্লাহ বলে ডাকে, কোনো কাজে আসবে না। আমি তার কোনো কথার কর্ণপাত করব না, আমি তার দিকে তাকিয়েও চাইব না। ভাইরা আমার, তাহলে একজন জাহান্নামী সর্বপ্রথম আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ায় পাঠান, আমি আপনার কোরআনকে মানব। দ্বিতীয় হচ্ছে আমি পরিপূর্ণ মুমিনদের দলভুক্ত হয়ে যাব। এরপর আল্লাহ তাআলা অন্য জায়গায় আরো বলছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। 21 নং পারার 15 নং পৃষ্ঠা সূরাতুস সাজদার 12 নম্বর আয়াত থেকে বলছিলাম, আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়ে বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুন, ও নবী, কাল কিয়ামতের সেই কঠিন দিনে আপনি যদি অপরাধীদের অবস্থাটা দেখতেন, নাকিসু রুসিহিম, আল্লাহ তাআলা তাদের মাথাকে নত করে দিবেন, ইনদা রাব্বিহিম, প্রতিটা অপরাধী আল্লাহ তাআলার সামনে আসামির মতো দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলছেন, নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, কাল কিয়ামতের দিন প্রতিটা অপরাধী মানুষ তার রবের সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে। এরপরে তারা আল্লাহ তাআলাকে বলবেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না। আল্লাহ তাআলা আবসারনা, দুনিয়া থাকতে জাহান্নামের কথা আমরা কানে শুনেছি কিন্তু কোনোদিন চোখে দেখি নাই। আবসারনা, আজকে আমরা জাহান্নামকে স্বচক্ষে দেখলাম, জাহান্নামের আযাব আমরা স্বচক্ষে দেখলাম। ওয়া সামি'না, এবং জাহান্নামের গর্জন আমরা নিজের কানে শুনলাম। ফারজি'না, আল্লাহ তাআলা আপনার কাছে আমাদের একটা অনুরোধ, দুনিয়া থাকতে জাহান্নামের কথা শুনেছি কিন্তু কোনোদিন চোখে দেখি নাই, দুনিয়া থাকতে জাহান্নামের আযাবের কথা শুনেছি কিন্তু জাহান্নামের আযাবের গর্জন কোনোদিন কানে শুনি নাই। আল্লাহ তাআলা আজকে জাহান্নামকে স্বচক্ষে দেখলাম, জাহান্নামের গর্জন নিজে কানে শুনলাম। ফারজি'না, আল্লাহ তাআলা আপনার কাছে আমাদের এখন একটা অনুরোধ, ফারজি'না, আজকে এই কঠিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আপনি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠিয়ে দেন। আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ তাআলা আপনার এই বান্দা আবার দুনিয়ায় কেন যেতে চাইবেন? আল্লাহ তাআলা বলছেন, না'মাল সালিহান ইন্না মুকিনুন। না'মাল সালিহান, ওই বান্দা বলবে, আল্লাহ আপনি আমাকে আরেকটা বার দুনিয়ায় পাঠান, যাতে আমি দুনিয়ায় গিয়ে ভালো আমলগুলো, নেক আমলগুলো করতে পারি। ওই ব্যক্তি চাইবে, ওই ব্যক্তি বলবে, আল্লাহ তাআলা আপনি আমাকে আরেকটা বারের জন্য সুযোগ দেন, আমি যাতে দুনিয়ায় গিয়ে ভালো আমলগুলো করতে পারি। আমরা যদি আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ তাআলা
সেই ভালো আমলগুলো কোনগুলো? তখন আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। সে বলবে রব্বিরজিউন, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠান, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, যে নেক আমলগুলো আমি দুনিয়ায় ছেড়ে এসেছি ওই নেক আমলগুলো যাতে আমি আবার করতে পারি, এই জন্য আপনি আমাকে আরেকটা বারের জন্য দুনিয়ায় পাঠিয়ে দেন। আমরা বলছিলাম কিয়ামতের ময়দানে মানুষের প্রথম আফসোস হবে কোরআনকে না মানা। আজকে দেখেন আমি আপনি এই কাতারের অন্তর্ভুক্ত কিনা। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তার রাসূল কিয়ামতের ময়দানকে পরিপূর্ণভাবে বিশ্বাস না করা। তৃতীয় হচ্ছে ভালো আমলগুলো ছেড়ে দেওয়া। একজন মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ যে ভালো আমলগুলো আমি ছেড়ে এসেছি আমি যাতে ওই আমলগুলো গিয়ে আবার করতে পারি, এই জন্য আপনি আমাকে আরেকটা বার কি দেন, সুযোগ দেন। কিন্তু আল্লাহকে কাল কিয়ামতের দিন সুযোগ দিবে না। চতুর্থ হচ্ছে আল্লাহ তাআলার বান্দা বলবেন, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। কিয়ামতের ময়দানে একজন জাহান্নামী চতুর্থ আফসোস হবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি, একজন জাহান্নামী বলতে থাকবে, লাম উশরিক বিরাব্বি আহাদা, আমি যদি দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলার সাথে শরীক না করতাম, শিরক না করতাম। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে পৃথিবীর ময়দানে সবচাইতে বড় গুনাহ। শিরক হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় গুনাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, ও মুআজ তুমি কি জানো নাকি আল্লাহ তাআলা প্রতিটা বান্দার প্রতি একটা হক রয়েছে, প্রতিটা বান্দার প্রতি আল্লাহ তাআলার একটা পাওনা রয়েছে। আমার কাছে আল্লাহর একটা পাওনা আছে, আপনার কাছে আল্লাহ তাআলার একটা পাওনা আছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ও আল্লাহর নবী আল্লাহ আমার কাছে কি পাবে সেটা আপনি আমার চাইতে বেশি ভালো জানেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলা আমার কাছে পাওনা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এটা আল্লাহ আমাদের কাছে পাওনা, পৃথিবীর প্রতিটা মানুষের কাছে পাওনা। এই হক প্রতিটা মানুষের কাছে আল্লাহ পাওনা। হকটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে, আর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আমরা যদি আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ তাআলা আমরা যদি আপনার ইবাদত করি এবং আপনার ইবাদতের পাশাপাশি আপনার সাথে যদি কাউকে শরীক না করি, তাহলে আপনি আমাদেরকে কি দিবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর প্রতি একটা বান্দার যে হক রয়েছে, বান্দা যদি ওই হকটা আদায় করে তাহলে ওই বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামের আযাব দিবেন না। আপনি যদি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর সাথে কাউকে শরীক না করেন, তাহলে আল্লাহ ওয়াদা দিচ্ছেন এমন বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব দিবেন না। পৃথিবীর মাঝে একমাত্র গুনাহ, ক্ষমার অযোগ্য গুনাহ, এই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু
يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শিরকের গুনাহ ব্যতীত অন্য যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা চাইলে ওই গুনাহগুলো ক্ষমা করতে পারেন। আর শিরক হচ্ছে এমন মারাত্মক একটা গুনাহ যে গুনাহটা বান্দার সমস্ত আমলকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। শিরক হচ্ছে এমন একটা গুনাহ, ওই গুনাহটা যদি কোনো মুমিন বান্দা করে থাকে তাহলে আল্লাহ তাআলা শিরকের কারণে তার বাকি সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দেন। দুনিয়ার ময়দানে কোনো বান্দা যখন কিছু নেক আমল নিয়ে পাশাপাশি কিছু শিরকের গুনাহ নিয়ে আল্লাহ তাআলার দরবারে উঠবেন, আল্লাহ তাআলা তার সাথে কেমন আচরণ করবেন সেটা আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের কৃতকর্মের বিবেচনা করব, তারা আমি আল্লাহর কাছে কিছু ভালো আমল নিয়ে যাবে, ভালো আমলের পাশাপাশি কিছু শিরকের আমল নিয়ে যাবে। এমন ব্যক্তি যখন আমি আল্লাহর সামনে উপস্থিত হবে, আমি আল্লাহ তাআলা তার আমলগুলোকে ধুলিবালির মতো উড়িয়ে শেষ করে দিব। তাহলে শিরকযুক্ত আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। শিরকযুক্ত ঈমানেরও আল্লাহর কাছে কোনো মূল্য নাই। শিরকযুক্ত ঈমানটা হচ্ছে সালুনের মতো। একটা সালুনের উপরে যেরকম পানি রাখলে পানি থাকবে না, আপনি শিরকযুক্ত ঈমান নিয়ে যতই ইবাদত করবেন আপনার আমলনামার মধ্যে কোনো আমল যুক্ত হবে না। আপনার আমলনামার মধ্যে কোনো আমল যুক্ত হবে না যদি আপনি শিরকের সাথে যুক্ত থাকেন। তাহলে শিরক প্রথম হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ, যেটা এখন আমাদের মুসলমানের মাঝে সবচাইতে বেশি। দ্বিতীয় হচ্ছে আমরা বলি সমস্ত ক্ষমতার উৎস জনগণ। সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। এই বিশ্বাসটা যদি কারোর ভিতরে থাকে তাহলে তার আমল কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক মুক্ত আমল করে দুনিয়া থেকে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে যাওয়ার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وعلى من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه الحمد لله আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার হাজারো কোটি মুসলমান থেকে বাছাই করে আজকের এই পবিত্র কোরআনের মজলিসে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া কেন আদায় করব জানেন? আজকে আমরা যে জায়গায় বসেছি, এই জায়গায় বসে আমরা কি ভালো কাজ করছি নাকি খারাপ কাজ করছি? যারা কথা বলতে পারেন তারা বলেন ভালো কাজ করছি না খারাপ কাজ করছি? ভালো। আজকের এই যে মাটি, এই মাটি কি কথা বলতে পারে? বলেন না পারে?
আজকের এই যে বাঁশ দেখছেন, লাইট দেখছেন, সামিয়ানা দেখছেন, এই জিনিসগুলো কি কথা বলতে পারে? পারে না। কিন্তু মজার ব্যাপার হলো একদিন এই সমস্ত জিনিস কথা বলবে। একদিন এই সমস্ত জিনিস কি বলবে? কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা বলছেন স্মরণ করুন সেই দিনের কথা যেই দিন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেই দিন এই জমিন তার বৃত্তান্তগুলো আল্লাহর কাছে বলে দিবে। স্মরণ করুন সেই দিনের কথা যেই দিন এই জমিন তার বৃত্তান্ত আল্লাহর কাছে বলে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, জমিনের বৃত্তান্ত আবার কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আমার সাহাবীরা, আমার উম্মতেরা এই জমিনের মাঝে যত কিছু করবে, ভালো করুক কিংবা খারাপ করুক, রাতে করুক কিংবা দিনে করুক, আধারে করুক কিংবা পহরে করুক, ছোট করুক কিংবা বড় করুক, কাল কিয়ামতের দিন এই জমিন বান্দার পক্ষে এবং বিপক্ষে আল্লাহ দরবারে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। আজকে যে জমিনে বসে আপনি কথা শুনছেন, কোরআনের কথা শুনছেন, আমি কোরআনের কথা বলছি, যে জমিনে বসে আছেন, তাফসীরের ভাষায় এই জমিনের মাঝে যে সব ধূলিকণা রয়েছে, কাল কিয়ামতের দিন এই ধূলিকণা পর্যন্ত একটা মানুষের পক্ষে এবং একটা মানুষের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। তাফসীর বলছে আপনি যে জায়গায় বসে আছেন, আপনি একটা চেয়ারে বসে আছেন অথবা সোফায় বসে আছেন, ওই চেয়ার অথবা সোফায় বসে আপনি ভালো কাজ করেন কিংবা খারাপ কাজ করেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সোফার জবান খুলে দিবেন, এই চেয়ারের জবান খুলে দিবেন। আমি এই চেয়ারে বসে যা করেছি, আমি এই সোফায় বসে যা করেছি, কাল কিয়ামতের দিন আমার এই সোফা, আমার এই চেয়ার আল্লাহ তাআলার সামনে সমস্ত কিছু খুলে খুলে বলে দিবে। আপনি দোকানে যে চেয়ারে বসে টিভি দেখেছিলেন, টিভি দেখা সওয়াবের কাজ নাকি গুনার কাজ? আপনি দোকানে বসে যে চেয়ারে বসে, যে টেবিলে বসে টিভি দেখেছিলেন, ওই চেয়ার কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে বলে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু জমিন কথা বলবে তাই না, প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট পর্যন্ত কাল কিয়ামতের দিন আল্লাহর সাথে কথা বলবে। সকালবেলা যখন একদিন সূর্য উদিত হয়, সকালবেলা যখন সূর্য উদিত হয়ে নতুন দিনের আগমন শুরু হয়, ওই নতুন দিন পৃথিবীর প্রতিটা মানুষকে ডেকে ডেকে বলেন, ও আব্দুল্লাহ, ও আব্দুল মান্নান, ও আব্দুল সাত্তার, আমি 2024 সালের মার্চ মাসের 7 তারিখের আজকের এই দিন তোমাকে ডাকছি। শুক্রবার আজকে এই দিন আমি তোমাকে ডাকছি তোমার জীবনের জন্য। আজকে আমি একটি নতুন দিন, আজকের এই দিনে তুমি যত ভালো কাজ করবে, আজকের এই দিনে তুমি যত খারাপ কাজ করবে, কাল কিয়ামতের দিন আমি এই দিন আল্লাহর সামনে সমস্ত কিছু বলে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন প্রতিটা দিন আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ যদি আপনাকে 60 বছর হায়াত দেয় অথবা 70 বছর হায়াত দেয়, 60 বছর 70 বছরের প্রতিটা দিন আল্লাহর সাথে আপনার পক্ষে অথবা বিপক্ষে কথা বলবে। আজকের এই দিন 2024 সাল 7 তারিখ, রোজ শুক্রবার, এশার নামাজের পর এই সময় আল্লাহর সামনে কথা বলবে। আপনারা যে এইখানে যে মানুষগুলো বসেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি
রাকিবুন আতীদ। 26 নং পারার 18 নং পৃষ্ঠা সূরাতুল কফ থেকে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন, দুনিয়ার মানুষ যা কিছু বলুক বা না বলুক, দুনিয়ার মানুষ যখনই তার মুখ থেকে কোনো কথা বের করে, দুনিয়ার মানুষ তার মুখ থেকে কথা বের করে না, ইল্লা যখনই বের করে, লাদাইহি রাকিবুন আতীদ, ওই মানুষের মুখের কথাগুলো গ্রহণ করার জন্য, লেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। এই দিনটা কথা বলবে, এই মাটি কথা বলবে। একটা মানুষ যত ভালো কাজ করুক, যত খারাপ কাজ করুক, যত উপরে থেকে উপরে করুক, সেটা কিন্তু জমিনের সাথে সম্পৃক্ত আছে। ওয়াকালাল ইনসানু মা লাহা, যখন জমিন তার পেট খালি করে দিবে, জমিনের পেটের ভিতরে যত কিছু সে জমা করেছিল সমস্ত কিছু জমিন সেই দিন আল্লাহর সামনে নিক্ষেপ করবে, আল্লাহর সামনে ছেড়ে দিবে। আমি এই জমিনে বসে যত কিছু করেছি, এই জমিন নীরবভাবে সেগুলো গ্রহণ করেছে, জমিন নীরবভাবে সেগুলো রেকর্ড করেছে, জমিন নীরবভাবে সেগুলো রেকর্ড করেছে। যখনই আমি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, তখন এই জমিন তার ভিতর থেকে সমস্ত কিছু আল্লাহর সামনে বের করে দিবে। আপনি কখন, কোথায়, কোন অবস্থায় কি করেছেন, সমস্ত কিছু আপনার সামনে আল্লাহ তুলে ধরবেন। সমস্ত কিছু আল্লাহ আপনার সামনে তুলে ধরবেন। অডিও নাকি, লিখিত নাকি? না, অডিও থাকবে, লিখিত থাকবে, ভিডিও থাকবে। আপনি যখন ওই গুনাহটা করেছিলেন, ওই গুনাহটা করার সময় আপনার অবস্থানটা কেমন ছিল? আজকের এই যে এই মাঠে বসেছেন, ওই মাঠে বসেছে আপনার অবস্থানটা কেমন ছিল? কাল কিয়ামতের দিন ওই অবস্থানটা পর্যন্ত আল্লাহ তাআলা আপনার সামনে ভিডিও আকারে তুলে ধরবে। একটা মানুষকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ও বান্দা, তুমি অমুক গুনাহ করেছো। বান্দা আল্লাহর সামনে তক্র করবে, না আল্লাহ আমি এটা করতে পারি না। আল্লাহ বলবে, বান্দা তুমি অমুক গুনাহ করেছো। বান্দা বলবে, না আল্লাহ আপনার ফেরেশতারা সেটা অতিরিক্ত লিখে ফেলেছে। তখন সাথে সাথে আল্লাহ তাআলা আমার এই আজকে যে কথা বলছি, এই কথা বলার শক্তি বন্ধ করে দিবেন। যদি বুঝে থাকেন বলেন তো, আমরা যেই কণ্ঠ দিয়ে আজকে কথা বলছি, এই কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ। এটা বিশ্বাস হয় নাকি? আল্লাহ যদি চান আবার আমার কণ্ঠর শক্তি নিয়ে যেতে পারেন কিনা? যখনই একটা বান্দা আল্লাহর সাথে তক্র করবেন, তখন আল্লাহ তাআলা তার এই জবানকে বন্ধ করে দিবেন, কথা বলার শক্তি বন্ধ করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তার মুখের জবান বন্ধ হয়ে যাবে, তার হাতের কণ্ঠ, হাতের জবান আল্লাহ খুলে দিবেন। আপনার এই হাত দিয়ে আপনি যত গুনাহ করেছেন, আপনার এই হাত দিয়ে আপনি যত ভালো আমল করেছেন, যত খারাপ আমল করেছেন, কাল কিয়ামতের দিন আপনার এই হাত সমস্ত কিছু আল্লাহর সামনে বলে দিবে। এই হাত দিয়ে যদি আপনি কোরআন ধরেন, এই হাত দিয়ে যদি আপনি কোরআন পড়েন, এই হাত আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এই হাত দিয়ে যদি আপনি আল্লাহর জিকির করেন, এই হাত কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আপনার পক্ষে সাক্ষী দিবে। আর এই হাত দিয়ে যদি কোনো মানুষের উপর আক্রমণ করেন, অন্যায়ভাবে কোনো মানুষের গায়ে হাত তোলেন, কাল কিয়ামতের দিন আপনার এই হাত পুঙ্খানুপুঙ্খ রূপে সব কিছু বলে দিবে। আজকে আমার এই হাতকে আমি নিজ ইচ্ছায় ব্যবহার করতে পারি। আমি চাইলে এটা দিয়ে কোরআন ধরতে পারি, আমি চাইলে এটা দিয়ে টিভির রিমোট ব্যবহার করতে পারি, আমি চাইলে আমার এই হাতের মধ্যে তাসবিহ রাখতে পারি, আমি চাইলে আমার এই হাত দিয়ে সব
করতে পারি। দুনিয়ার ময়দানে আমার এই হাত আমার কথা মতো চলবে, কিন্তু যখনই আমার রূহ চলে যাবে তখন এই হাত আমার কথা মতো চলবে না। এই হাত যিনি দিয়েছেন তিনার কথা মতোই চলবে। দুনিয়াটা হচ্ছে স্বাধীন একটা প্ল্যাটফর্ম। এই হাত আপনি যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারেন, এটা আপনার ইচ্ছাধীন। কিন্তু কিয়ামতের ময়দানে হাত আপনার ইচ্ছাধীন থাকবে না। বলেন তো, আমরা যে হাত দিয়ে কাজ করছি, যে হাত দিয়ে বিভিন্ন জিনিস করছি, এই হাত দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ওই যে আল্লাহ দিয়েছেন, সামান্য সময়ের জন্য আমার আওতাধীন করে দিয়েছেন। কিছুদিন পরে আবার আল্লাহর হাত আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহ এই হাতকে যাই নির্দেশ দিবেন তাই সেই করবেন, আপনার কথা মতো সে চলবে না। এই হাত তখন আল্লাহর ওয়ার্ডার পেয়ে এই হাত দিয়ে দুনিয়ায় যা কিছু করেছেন, এই হাত কাল কিয়ামতের দিন সমস্ত কিছু আল্লাহর দরবারে বলে দিবে, আমার এই হাত আমি কখন কি করি না করি, অন্ধকারে করি, কেউ দেখে না। আচ্ছা বলেন তো, এই হাত কি আমার শরীর থেকে দূরে থাকে না কাছে থাকে? কাছে থাকে। আমার এই হাত হচ্ছে আমার জন্য নীরব সিসি ক্যামেরা। এই জমিনটা হচ্ছে নীরব সিসি ক্যামেরা। পৃথিবীর মাঝে আল্লাহ তাআলার যত সৃষ্টিজীব আছে সমস্ত কিছু হচ্ছে মানুষের নীরব সিসি ক্যামেরা। আমার সমস্ত কিছু সে নীরবে গ্রহণ করে নিচ্ছে। যখন যে অবস্থায় যাই কিছু করছে, কাল কিয়ামতের দিন সমস্ত কিছু আল্লাহর দরবারে আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। তখন যদি পারেন তখন যাই তেরামি করিয়েন। এখন না হয়তো আমরা কিছু বললে অনেকে তেরামি করেন বা অনেকে মনে কষ্ট নেন। বাবা, মনে কষ্ট নেওয়ার জন্য বলি না, অন্যায় থেকে ফিরে আসার জন্য বলি। এখনো সময় আছে, ফিরে আসো। এখনো সময় আছে, নিজের হাতকে ভালো কাজে ব্যবহার করো। এখনো সময় আছে, এই হাত দিয়ে কোরআন ধরো, এই হাত দিয়ে অন্যায় কিছু ধরিও না, তাহলে কাল কিয়ামতের দিন এই হাত সমস্ত কিছু মালিকের দরবারে বলে দিবে। শুধু তাই না, আমার এই পাও কথা বলবে। এই পাও দিয়ে আমি কি করেছি, এই পা দিয়ে হেঁটে হেঁটে যদি কোনো মানুষের উপকার করতে যাই তাহলে আমার এই পাও আল্লাহর কাছে বলে দিবে। এই পাও দিয়ে হেঁটে হেঁটে যদি আমি মসজিদে যাই তাও আমার পাও বলে দিবে। কিন্তু এই পাও দিয়ে হেঁটে হেঁটে যদি আল্লাহর অবাধ্যতায় যাই তখনও কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমার এই পাও সমস্ত কিছু বলে দিবে। সকল কিছু খুলে খুলে বলবে, কিছুই গোপন রাখবেন না। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। বান্দা, তোর জীবনে আমি আল্লাহ তোকে 60 অথবা 70 বছরের একটা হায়াত দিয়েছিলাম। সামান্য সময়ের জন্য আমি তোকে দুনিয়ায় ছেড়ে দিয়েছিলাম। এই সামান্য সময়ে তুমি যা কিছু করেছ, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, যা করেছ কাল কিয়ামতের দিন আল্লাহ কোনো কিছুই গোপন রাখবেন না। যা করেছ কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছু তোমার সামনে প্রকাশ করে দিবে। আমার ভালো কর্ম এবং খারাপ কর্ম সকল কিছু যদি আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায় তো আমার পক্ষে সাক্ষী দিবে কে? বলেন না, আমার পক্ষে কে সাক্ষী দিবে? এই জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবে। এখন যে সময় আমার জীবন থেকে অতিবাহিত হচ্ছে এই সময়টা আমার বিপক্ষে সাক্ষী দিবেন। আমার এই হাত আমার বিপক্ষে সাক্ষী দিবেন, আমার এই পা আমার বিপক্ষে সাক্ষী দিবেন, আমার এই কান আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার এই চোখ আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার এই জবান আমার বিপক্ষে সাক্ষী দিবে। তৃতীয় হচ্ছে আল্লাহ তাআলা আমার দুই পাশে দুইজন ফেরেশতা রেখেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার ডান পাশে একজন ফেরেশতা বসে আছে, বাম পাশে একজন ফেরেশতা বসে আছে। তুমি যা কিছু করো তারা গ্রহণ করে নিচ্ছে।
ভালো কাজ করলে ডান পাশের ফেরেশতা লিখে নিচ্ছেন, খারাপ কাজ করলে বাম পাশের ফেরেশতা লিখে নিচ্ছেন। কাল কিয়ামতের দিন তোমার এই দুই পাশের ফেরেশতা এই দুইজন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। চতুর্থ সাক্ষী হচ্ছে তোমার আমলনামা। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। 15 নং পারা 2 নং পৃষ্ঠা সূরাতু বানী ইসরাঈল থেকে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটা মানুষের ঘাড়ের মধ্যে আমি আল্লাহ তাআলা তার আমলনামাকে সংরক্ষণ করি। তাফসীর কারকেরা বলছেন, আমরা এই মোবাইলের ভিতরে যে একটা মেমোরি কার্ড ব্যবহার করি, মেমোরি কার্ডের ভিতরে অডিও এবং ভিডিও, গজল অথবা কোরআন তেলাওয়াত থাকে। মানুষের প্রতিটা মানুষের ঘাড়ের নিচে আল্লাহ তাআলা তার ব্যক্তিগত মেমোরি কার্ড রেখে দিয়েছেন। ওই মেমোরি কার্ডের মধ্যে তার পুরা জীবনের সমস্ত কিছু রেকর্ড হচ্ছে। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, ওই মেমোরি কার্ডটা আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার ঘাট থেকে বের করবেন। কিতাবান ইয়ালকাহু মানশুরা, এবং তার সামনে আল্লাহ তাআলা উন্মুক্ত কিতাবের মতো তার সামনে তুলে ধরবেন। তার আমলনামা তার সামনে তুলে ধরে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, এটা হচ্ছে তোর আমলনামা। শুধু লিখিত না, শুধু অডিও না, ভিডিও আকারে সমস্ত কিছু আমলনামার মধ্যে তোর জন্য আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি। তোর আমলনামা তুই নিজেই দেখ, তোর আমলনামা তুই পড়ে দেখ, তোর আমলনামা তুই ভিডিও আকারে দেখ। দেখার পরে করা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোর আমলনামা দেখার পর তোর বিচার তুই নিজেই করে নে। তোর আমলনামা তুই দেখে তোর বিচার নিজেই করে নে। তুই জান্নাতে কিংবা জাহান্নামে এটা তোকে কেউ বলা লাগবে না। তুই জান্নাতে যাবি নাকি জাহান্নামে যাবি, এই বিচারটা তোর নিজের বিচার তুই নিজেই করে নে। তাহলে আমার আমলনামা আল্লাহ আমাকে উন্মুক্ত দিবেন, সবাই আমার আমলনামা দেখতে পাবে। আমি যেভাবে আমার আমলনামা দেখতে পাবে, হাসরবাসীর পুরা হাসরবাসী আমার আমলনামা দেখতে পাবে। আজকের এই পৃথিবীতে ভালো মানুষ সাজা খুব সহজ। আজকের এই পৃথিবীতে আমি লম্বা পাঞ্জাবি পরে আছি, মানুষ আমাকে অনেক ভালো জানে, কিন্তু কাল কিয়ামতের দিন যখন আমার পুরা জিন্দেগির সমস্ত আমল আমার সামনে ভিডিও আকারে প্রকাশ হয়ে যাবে, তখন আমি ব্যক্তিগতভাবে কত ভালো সেটা কাল কিয়ামতের দিনে প্রকাশ পাবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের আমলগুলো সংশোধন করে কাল কিয়ামতের দিন যাতে ভালো আমল নিয়ে আল্লাহর দরবারে উঠতে পারে। আমার এই হাত যাতে আমার বিপক্ষে সাক্ষী না দেয়, আমার এই পাও যাতে আমার বিপক্ষে সাক্ষী না দেয়। আল্লাহ তাআলা আমার এই হাত, আমার এই পাও, আমার পুরা বডিকে যাতে আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুক। বলি আমিন।